নমস্কার, আরবিএসএস উইথ জেন স্যার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 16ই ডিসেম্বর সকালবেলাতেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তাদের এসআইআরের যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, ইতিমধ্যে তা প্রকাশ পেয়েছে। এবং আপনারা প্রত্যেকে আমাদের যে আগের ভিডিওটা সেটা দেখেছেন এবং আপনারা প্রত্যেকে ওয়েবসাইটে গিয়ে নিজের যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বার দিয়ে আপনার ভোটার তালিকায় নাম উঠলো কিনা সেটা চেক করেছেন। এবং সঙ্গে সঙ্গে ওই ওয়েবসাইটে আরও একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে ওই বুথে নির্দিষ্ট কাদের নাম বাদ গেছে, যারা মৃত বা যারা ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে গেছেন, তাদের একটা লিস্ট দিয়ে দিয়েছে ওরা, অর্থাৎ একটা তালিকা দিয়েছে যেগুলো নাম বাদ গেছে। তো এই বিষয়টা তো রয়েছেই, তার সঙ্গে আমরা প্রত্যেকে চেক করে নিয়েছি। এবার যেটা আমাদের আজকের ভিডিও যে সংক্রান্ত, সেটা হচ্ছে যে যাদের নাম বাদ গেছে কিন্তু তাদের নাম বাদ যাওয়া উচিত ছিল না, অর্থাৎ সমস্ত কিছু থাকা সত্ত্বেও তাদের নাম বাদ গেছে, এই ধরনের বিভিন্ন অভিযোগ এসছে এবং এই সংক্রান্ত বিভিন্ন ভুলভ্রান্তি হয়েছে। সেটা বিএলওর তরফ থেকে হতে পারে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বা সার্ভার সংক্রান্ত বিষয় হতে পারে। তাদের ভুল ত্রুটির কারণে কিন্তু আবার তারা সময় দিয়েছে যে এই 16ই ডিসেম্বর থেকে আগামী 2026-এর 15ই জানুয়ারি পর্যন্ত বিএলওরা এই এক মাস তাদের নিজ নিজ বুথে থাকবেন। প্রায় প্রতিদিন তারা বসবেন এবং বিভিন্ন মানুষের যে অভিযোগ আছে সেই অভিযোগগুলো তারা এখানে গিয়ে জানাতে পারবেন। এবং আরেকটি বড় কথা, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে হার্ড কপি দিয়ে দেওয়া হয়েছে সেটাও তাদের কাছে থাকবে। এবং বিভিন্ন মানুষের যে যারা ভোটার মানে এনুমিনেশন ফর্ম জমা দিয়েছিলেন কিন্তু তাদের বাবা বা মা, দাদু, ঠাকুমা বা নিজের কোনো রকম 2002 সালে নাম ছিল না ভোটার তালিকায়, সেক্ষেত্রে তারা শুধুমাত্র তার নাম, এপিক নাম্বার, বাবা বা মায়ের নাম, এপিক নাম্বার এবং তার সঙ্গে স্বামী স্ত্রী থাকলে তাদের এপিক নাম্বার লিখে জমা দিয়ে দিতে হয়েছিল 2002 সালে। কোনো রকম ডান দিকে বা বাঁ দিকে কোনো রকম তারা কলমগুলো ফিল আপ করতে পারেনি। সেক্ষেত্রে তাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। এই প্রসেসটা চলবে এই 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত, যে কারণে তাদের ওখানে থাকতে বলা হচ্ছে। এবং তারা কিন্তু বিভিন্নভাবে এদের সাথে যোগাযোগ করবেন বিএলওরা এবং নির্দিষ্ট টাইমে তাদের হিয়ারিংয়ে যেতে বলা হবে এবং তারা কিন্তু হিয়ারিংয়ে যাবেন। তারপরে আমাদের চূড়ান্ত যে লিস্ট সেটা কিন্তু বেরোবে 14ই ফেব্রুয়ারি 2026। 7 তারিখ পর্যন্ত এই কাজগুলো চলবে এবং 14ই ফেব্রুয়ারি আমাদের এই লিস্টটা বেরো। ভিডিওটি ভালো লেগে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসলেই তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন এবং আপনার ইউটিউবের প্রথমেই আমাদের ভিডিওটি থাকবে। এবং তার সঙ্গে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।